আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এখন লন্ডন সফরে আছেন এবং এই মুহূর্তে তিনি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠকেও আছেন। এটাও বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে। যাক, সেটা বৈঠকে কী হয় না হয় সেটা পরবর্তী হয়তো কেউ ব্রিফ যদি করেন তাহলে হয়তো বোঝা যাবে। সে ব্রিফটা হয়তো সঠিকভাবে নাও আসতে পারে অথবা আসতেও পারে, কারণ এখানে আর কেউ জানান না, শুধু 1-to-1 মিটিং। আমার সে বিষয়ে কথা নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত একজন বিচক্ষণ মানুষ, শিক্ষিত মানুষ, নোবেল লরেট মানুষ, কিন্তু তিনি গতকাল থ্যাসাম হাউসে এক সাক্ষাৎকারে তিনি জনগণের ম্যান্ডেটকে যেভাবে তুচ্ছ করে দেখেছেন, তাতে অবশ্যই এটা একজন সাধারণ বাঙালি হিসেবে, দেশের জনগণ হিসেবে কষ্ট আসাটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। তিনি গণতন্ত্রের কথাবার্তা বলছেন, আবার জনগণের ম্যান্ডেটকে তিনি তুচ্ছ করে দেখতেছেন। এটা তার নিজস্ব স্ববিরোধী একটা দৃষ্টিভঙ্গি তিনি প্রতিফলন ঘটিয়েছেন সেখানে। সেটা হচ্ছে, তিনি অনেক বিষয়ে কথাবার্তা বলেছেন। তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কথাবার্তা বলেছেন এবং সেটা বলতে গিয়ে তিনি উত্তর দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তার কার্যক্রমকে কিছু তার স্থগিত করা হয়েছে, অর্থাৎ বিচার না হওয়া পর্যন্ত, এরকম একটা ইঙ্গিত তিনি করেছেন। এখানে তার অন্যরকম একটা রহস্যও থাকতে পারে। যাক, সেটা আলোচনার পরবর্তী কোনো সময়ে অথবা প্রসঙ্গ আসলে সেটা করা যেতে পারে। তিনি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ব্যাপারে কথাবার্তা বলেছেন, 32 নম্বর। এখানে তিনি একটা মিথ্যা কথা বলেছেন, এটাও অনাকাঙ্ক্ষিত। কারণ একজন সরকার প্রধান সরাসরি তিনি মিথ্যা কথা বলবেন, এটা জনগণ আশা করে না। তিনি অন্যভাবে বলতে পারতেন, কারণ সেখানে তিনি বলেছেন ওই সময় পুলিশ ভয় পেয়েছে, কীভাবে এটা কন্ট্রোল করতে হবে আমরা জানতাম না এবং এটা আমাদের জানাও ছিল না। অসম্ভব। যেখানে সরকারের বুলডোজার গিয়ে 2 দিন ধরে বাড়ি ভাঙছে, ঠিক আছে, পুলিশ ভয় পেয়েছে, হতে পারে পুলিশের উপর রাগ আছে মানুষের, পুলিশের উপর মব ভায়োলেন্স হচ্ছে, কিন্তু সেনাবাহিনী তো আছে, ওখানে দাঁড়িয়েছিল। সেনাবাহিনীর সামনে নির্বিঘ্নে বাড়িটা ভাঙা হয়েছে এবং এ বাড়ি ভাঙার ব্যাপারে তো ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসির এক সাক্ষাৎকারে তিনি অন্য কথা বলেছেন। আর আজকে তিনি একদিন বিবিসির সাক্ষাৎকারে তিনি কী বলেছিলেন, যে ওই বাড়িটা কেন ভাঙা হয়েছে তার মেয়ে জানে। আর আজকে তিনি বলছেন যে ওই চাথাম হাউসে গিয়ে তিনি বলছেন যে ওটা আমাদের জানা ছিল না, পুলিশ ভয় পেয়েছে, তার মানে তিনি কন্ট্রোল করতে পারেননি। কিন্তু সরকারে বসে থেকে তার এই যে দায়িত্বহীন কথাবার্তা, কিংবা হয় দায়িত্বহীন নাহলে মিথ্যা কথাবার্তা বলে, কারণ এ বিষয়ে তো প্রশাসনের কোনো কিছুই নেই। অর্থাৎ সেনাবাহিনীর সামনে নির্বিঘ্নে বাড়িটা ভেঙেছে, এতে প্রমাণ হয় সরকারের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতাই। আর তিনি বলছেন যে এটা আমার জানা ছিল না, অথবা কীভাবে কন্ট্রোল করতে আমি জানতাম না, অথবা পুলিশ ভয় পেয়েছে, কিন্তু সেনাবাহিনীর কথা তিনি উল্লেখ করলেন না ওখানে। এই যে যেগুলো দৃশ্যমান সত্য তাকেও তিনি গোপন করতে চান, অথবা অন্য কোনো কথাবার্তা বলতে চান। একজন সরকার প্রধানের এই দায়িত্বহীন কথাবার্তা, যা আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত। যাই হোক, সবচেয়ে দুঃখজনক যে ঘটনা হচ্ছে এই, যে সংস্কারগুলোকে যখন জনগণের ম্যান্ডেটের উপর চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তখনই বলছেন তিনি এই কথা যে জনগণ টাকায় বিক্রি হয়, জনগণ এগুলো বুঝবে না, টাকায় বিক্রি হয়। একজন দেশের অন্তর্বর্তীকালীন সরকার বিদেশের মাটিতে গিয়ে বাংলাদেশের জনগণকে এইভাবে উপস্থাপন করা, এত বাজেভাবে নোংরাভাবে উপস্থাপন করা, এটা কি কোনো কাঙ্ক্ষিত ঘটনা হতে পারে, সম্মানজনক হতে পারে? তিনি নোবেল লরেট, এক বাক্যে সম্মানিত ব্যক্তি, কিন্তু আবার তিনি একটা দেশের প্রতিনিধিত্ব করছেন। তাহলে যে দেশের জনগণ, তিনি তো এখনও বলছেন যে আমি ক্ষমতায় বসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে। তাহলে যে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসে আছেন, আর সেই জনগণকে যা ওখানে তুচ্ছ করে দিচ্ছেন, যে জনগণ ভোটের সময় টাকায় বিক্রি হয়ে যায়, জনগণ এগুলো বুঝবে না। ঠিক আছে, সংস্কার জনগণ এতটা বুঝে না, না বোঝারই কথা। এবং এই সংস্কারগুলো যে মানুষটারও উপকার করবে, সে মানুষটাও সংস্কার বোঝে না, অথচ হয়তো সংস্কার ওই মানুষটারও উপকার করবে। কিন্তু কথাটাকে এইভাবে তিনি বলাটা কি ঠিক হলো?
তিনি তো অন্যভাবে বলতে পারতেন, অথচ কত নোংরা বাজেভাবে মানুষকে উপস্থাপন করলেন যে জনগণ নাকি টাকায় বিক্রি হয়ে যায়, তাই জনগণ তার মূল্য বুঝবে না। তাহলে তাকে ম্যান্ডেট দিয়েছিল কোন জনগণ? এখন যদি প্রশ্ন করি, তাহলে দেশের মানুষকে তিনি উপস্থাপন করতেছেন লন্ডনের থ্যাসাম হাউসের একটা সাক্ষাৎকারে, অর্থাৎ বিষয়টা ওটা আন্তর্জাতিক লেভেল। সেখানে গিয়ে তিনি বাংলাদেশের মানুষকে বলছেন বাংলাদেশের মানুষ টাকায় বিক্রি হয়ে যায়, কিছু বুঝবে না। তাহলে তিনি তো আবার বলছেন যে আমি জনগণের ম্যান্ডেটে বসে আছি ক্ষমতায়। তাহলে এই মানুষটা কত বড় অকৃতজ্ঞ মানুষ যে জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় বসে আছে একদিকে বলছেন, আরেক দিকে বলছেন যে এই জনগণ টাকায় বিক্রি হয়ে যায়। অতএব এটাই প্রমাণ করে যে তাকে যে জনগণ ক্ষমতায় বসিয়েছে তারা তার কাছে টাকায় বিক্রি হয়েছে। এখন ডক্টর ইউনূসের অনুসারীরা কি বলবেন, কি জবাব দেবেন এর? যদি জনগণ এখন প্রশ্ন করে ডক্টর ইউনূসের যারা প্রশংসায় পঞ্চমুখ, যারা প্রশংসায় ব্যস্ত, তাদেরকে যদি বলা হয় যে তোমরা টাকাতে বিক্রি হয়েছে ইউনূসের, বলে আজকে তারা ইউনূসের প্রশংসা করছো, এটা ইউনূস নিজেই বলেছে, তার জবাবটা কী দেবে? ইউনূসের অনুসারীরা, সব ভদ্র অনুসারীরা কি জবাব দেবে? অতএব এটাই সত্য কথা যে বাংলাদেশে যে ইউনূস ভালো করে জানে যে ওই জুলাই আন্দোলন যেটা হয়েছে, সেটা যে আমেরিকার 50 মার্কিন মিলিয়ন ডলারের বিনিময়ে গণঅভ্যুত্থানটা হয়েছে, এটা ইউনূস ভালো করে জানে বলে ইউনূস পরিষ্কারভাবে বলে দিচ্ছে এখন ওই লন্ডনের থামাস হাউসে এক সাক্ষাৎকারে যে জনগণ কিছু বুঝবে না, গণভোটের কিছু বুঝবে না, ভোটের কিছু বুঝবে না, তারা টাকায় বিক্রি হয়ে যায়। ইউনূসই ভালো করে জানে টাকার খেলাটা নির্বাচনে। আজকে ইউনূসের লোকেরা কী বলবেন? ইউনূসকে এত ভদ্রলোক মনে করেন, এত জ্ঞানী লোক মনে করেন, আজকে বাংলাদেশের মানুষকে সেখানে ওই চাথাম হাউসে, লন্ডনের চাথাম হাউসের সাক্ষাৎকারে বাংলাদেশের মানুষকে কীভাবে উপস্থাপন করলেন? এই কথাটা এত বাজেভাবে যে বাংলাদেশের মানুষ টাকায় বিক্রি হয়ে যায়, তার মানে তারা ভোট দিতেও জানে না, টাকা যেদিকে পাবে সেদিকে ভোট দেবে, এ কথাগুলো তো তিনি বললেন। আজকে ডক্টর ইউনূসকে ইউনূসের যারা অনুসারী, তাদের জন্য কি এ কথা প্রযোজ্য নয়? তারা কি এদেশের মানুষ নয়? তারা কি এদেশের ভোটার নয়? আর যদি মনে করে ইউনূস আমাদেরকে বলেনি, তাহলে কেউ যদি বলে যে ইউনূস কেবল বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি কিংবা অন্য দলের লোকজনকে কথা বলেছে, তাহলে আমেরিকার 50 মার্কিন ডলার টাকাটা এই তাদের পিছনে খরচ হয়েছে। যারা বলছে ইউনূস আমাদেরকে বলেনি, যারা বলবে কথা, তাহলে তাদেরকে শিকারটা দুইভাবেই করে, কোনটা করবে? ইউনূসকে এত বড় নোংরা কথা বলার অধিকারটা কে দিয়েছে ইউনূসকে? যে ইউনূস রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন এ দেশের জনগণের টাকাতে, গিয়ে এই দেশের জনগণকেই তিনি বাজেভাবে উপস্থাপন করছেন। এটা কত বাজে তার কাজ হয়ে গেছে, কত বাজে কাজ হচ্ছে, বাজে একটা প্রোপাগান্ডা হচ্ছে, দেশের জনগণের টাকা দিয়ে জনগণকে ছোট করা হচ্ছে, তবু জনগণকে বুঝবেন না। ঠিক তারই পরের দিন তথা আজকে যদি সত্যিকার অর্থে জনগণের রাজনীতি করত, জনগণের সম্মান বোধটা যদি বিএনপির থাকতো, তাহলে লন্ডনে বসে আজকে তারেক জিয়া একমাত্র এই কথাতেই ইউনূসের সঙ্গে বৈঠকটা শিডিউলটা ক্যান্সেল করতেন। আর যে মানুষটা লন্ডনে গিয়ে বলল যে দেশের জনগণ টাকায় বিক্রি হয়ে যায়, ভোটের মূল্য তারা বুঝবে না, তারা সংস্কার বুঝবে না, টোটাল দেশের জনগণকে এত বাজেভাবে উপস্থাপন করে, তার সঙ্গে আবার বিএনপির মতো বৃহত্তম দলের চেয়ারম্যান মিটিংয়ে বসে কী করে?
অতএব ইউনূসকেই এই কথা সমর্থন দেওয়া হয়ে যায়। তার ইউনূসের এই কথাকে বৈধতা দিয়ে দেওয়া হলো তারেক জিয়ার। নাহলে তারেক জিয়া আজকে কী করে মিটিংয়ে বসতে পারলো? অথচ এই তারেক জিয়া আবার, এই বিএনপি আবার কী করে বলে আমরা জনগণের দল করি। হায়রে বাঙালি, এই বাঙালির অস্তিত্বকে নিয়ে, বাঙালির মর্যাদাকে নিয়ে, বাঙালির আবেগকে নিয়ে পুঁজি করে যারা খেলতেছে, সুবিধা ভোগ করতেছে, বাঙালি সেটাও বোঝে না। নাহলে আজকে তারেক জিয়ার সামনে প্রতিবাদ করা উচিত ছিল বিএনপির ঢাকা থেকে, যে ওই মিটিংটা ক্যান্সেল করুন। আগে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির কাছে ক্ষমা চাক এই কথা বলার মাধ্যমে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই জাতিকে এত বাজেভাবে উপস্থাপন করছে, জাতিকে এত খারাপভাবে কথাবার্তা বলছে, আমাদের সমস্ত জাতির ভোটারের চরিত্র নিয়ে তিনি আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলে দিচ্ছেন। আর তার সঙ্গে আজকে তারেক জিয়া, তিনি নাকি জনগণের নেতা, আজকে মিটিংয়ে বসছেন। যে লজ্জা ঠিকই আছে। ডক্টর ইউনূসই বুঝে নিছেন যে এদেরকে যতই কিল ঘুষি মারি, এর আমার পায়ের তলে পড়বেই। আজকে তারেক জিয়ার মিটিংটা সেটাই প্রমাণ করে। এই বিএনপি তারেক জিয়া কি, এই ডক্টর ইউনূস অথবা এনসিপির লোকেরা কি না বলতে ছেড়েছে। আবার বিএনপির জনগণকে কি কথা বলা হয়নি? গোটা দেশব্যাপী বিএনপির কর্মী ঘরে ঘরে, ভোটার কর্মী ঘরে ঘরে, অথচ ডক্টর ইউনূস এরা টাকায় বিক্রি হয়ে যায় এই কথা বললেন। আর তার সঙ্গে এই জননন্দিত নাকি নেতা তারেক জিয়া আজকে তার সঙ্গে মিটিংয়ে বসলেন একদম সত্যহীনভাবে। এটার প্রতিবাদও করতে পারলেন না যে আমার জনগণের বিরুদ্ধে যে এত বড় নোংরা কথাবার্তা বলতে পারে, তার সঙ্গে আমার কোনো বৈঠক হতে পারে না। এই কথাটা বলারও ক্ষমতা হলো না। অতএব ডক্টর ইউনূস ঠিকই বুঝে নিয়েছেন যে এই বাংলাদেশের রাজনীতি কতটা মেধাশূন্য হয়ে গেছে, কতটা অস্তিত্বহীন হয়ে গেছে। কাজেই তিনি যা ইচ্ছা তাই বলছেন, যা ইচ্ছা তাই করছেন। হ্যাঁ, আমার এই কথা শুনে বিএনপির বন্ধুরা, তারা তো কোনো কিছু বুঝবেন না, মনে মনে লেগে যাবেন। কিন্তু আমি যে পক্ষান্তরে বিএনপির অস্তিত্বেরই কথা বললাম রাজনৈতিক দল হিসাবে, এটাও তারা বুঝবেন না। তারেক জিয়ার নাম নিয়েছি তাই হয়তোবা তারা বুঝেও না যে কোন প্রেক্ষাপটে, কোন গ্রাউন্ডে আমি তারেক জিয়ার নামটা নিলাম এবং কেন এই কথা বললাম, এটাও বুঝবে না। এটাও ডক্টর ইউনূস জানে। ছি, ধিক! ডক্টর ইউনূস যে জনগণকে তুচ্ছ করছে আন্তর্জাতিক ইয়াতে, অঙ্গনে, আর সেইখানেই আবার যারা জনগণের নেতা নিজেদেরকে দাবি করে, তারা আবার তার সঙ্গে মিটিংয়ে বসছে। অথচ তাকে বলতেও পারে না যে আপনি এই কথাকে উড্র করেন। আমার জনগণকে নিয়ে এত তুচ্ছ তাচ্ছিল্য যিনি করবেন, তাদের সঙ্গে আমার কোনো মিটিং থাকতে পারে না, এ কথা বলার ক্ষমতা পর্যন্ত এই বিএনপির হলো না। কি বুঝবে? অথচ আজকে আমি কোনো সুনাম করছি না, সামান্য ডক্টর ইউনূসের জনগণকে এত তুচ্ছ করে যে কথাবার্তা বলতে পারে, তার প্রতিবাদ করতে পারে না। অথচ আজকে আমেরিকার মুখে মুখ, চোখে চোখ রেখে শেখ হাসিনা সরকার কী কথাগুলো বলেছিল, সেগুলো একটা খেয়াল রাখা উচিত। এবং অস্তিত্বটা কী জিনিস, সেটা শেখ হাসিনার কাছেই শেখাটা উচিত। তার মানে এই আমি বলছি না যে শেখ হাসিনা ফ্যাসিবাদী কোনো কর্মকাণ্ড করলে তার বিচার হবে না, এটা আমি বলছি না। তবে অস্তিত্বটা, স্বকীয়তা কী জিনিস, এটা শেখ হাসিনার কাছে শিখে নেওয়াটা উচিত ছিল। আজকে ডক্টর ইউনূস যেমন আমেরিকার হয়ে কাজ করছে, আমেরিকার মধ্যে যার বলার কোনো ক্ষমতা নেই, আজকে ইউনূসের সামনে মনে হচ্ছে বিএনপির বলার কোনো ক্ষমতা কিছু নেই। এতটাই পদলেহন, রাজনীতিতে এতটা পদলেহন সংস্কৃতিতে ভরপুর হয়ে গেছে। এদের কাছে আমরা কি আশা করব? আর ভবিষ্যৎ নির্বাচিত সরকার কতটুকু সক্রিয় হবে, কতটুকু অস্তিত্বশীল হবে, কতটুকু জনগণের উপর, জনগণের মর্যাদা রক্ষা করবে, নাগরিক মর্যাদা রক্ষা করবে,
আজকের তারেক জিয়ার এবং ইউনূসের বৈঠকই তার প্রমাণ করছে। কারণ ডক্টর ইউনূস কালকে চাথাম হাউসে স্পষ্টভাবে যেটা বলেছেন, জনগণের ভোট বিক্রি করে খাওয়ার কথা, আজকে সেই বিষয়ে কোনোই কথা বিএনপির পক্ষ থেকে বলা হলো না, তার প্রতিবাদও করা হলো না। ছি 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 ছি, তারা আবার জনগণের রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে দাবি করে। দেখ কি নৈতিকতা আছে ভাবুন। যে কথাগুলো আমি কিভাবে বললাম, কিন্তু ভাববার লোক তো সংখ্যায় কম। ওই যে এই লোকগুলো তো বেশি হয়ে গেছে, আমার দাবি মানতে হবে, আমার দাবি মানতে হবে। কি দাবি? পেছন থেকে যদি জিজ্ঞাসা করে কি দাবি, অত সব চাই না। আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা, অমুক নেতা কোন যোগ্যতার মানুষ সেটা ভাববার তার বিষয় না। আমরা আছি, উনি আছেন যেখানে, আমরা আছি সেখানে। উনি নরকে আছেন কি স্বর্গে আছেন, উনি নরকে নিয়ে যাচ্ছেন কি স্বর্গে নিয়ে যাচ্ছেন, এটা বুঝেন। এই সংখ্যার মানুষগুলো আজকে বেশি হয়ে গেছে বলেই আজকে রাজনীতির এই বেহাল অবস্থা। জানি না এ জাতি কখন যে উপলব্ধি সম্পন্ন জাতি হবে, নিজের স্বকীয়তা অস্তিত্ব সম্পর্কে সচেতন হবে, আল্লাহই জানেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।